সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সত্যি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে, তো আমিও ভালো আছি। তো সব কাজ সারা হয়ে গেছে। ওই যে বড় প্রচুর টিফিন করা হয়েছে। কি টিফিন খেয়েছো সোনা? পাস্তা। পাস্তা টিফিন খেয়েছে, মেয়ে খাওয়া হয়ে গেছে। আমি কিছুকে নিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে, তো আমি খেতে বসেছি। তো মেয়ে আজকে কী টিফিন করেছে দেখো। এই যে ভাত ছিল রাতের অনেকটা, তো বলে মা ভাতটা রাখবো না দুপুরের জন্য, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে। আর ছোটো বড়টার জন্য পাস্তা করে দিয়েছে, পাস্তা বানানো হয়েছে। পাস্তা খেয়েছে, আবার ফেলে রেখে দিয়েছে, খায়নি পুরোটা। তো আমি মেয়ের খাওয়া হয়ে গেছে, যদি প্লেট পড়ে আছে খালি, আমি খাচ্ছি, খেতে বসেছি। ওই যে একজন ব্যালজিট খুঁজছে, ড্রাইভিং খুঁজছে, তো আমি খেতে বসেছি। তো চলো খাবারটা খেয়ে নিই, টিফিনটা করে নিই। আবার রান্না বান্না আছে, কাজ আছে, আমি ছোটোটাকে নেবো, মেয়ে কাজকর্ম করবে। কি হলো, ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, ঘুমিয়ে একা ঢলে পড়ছিলে, ঘুম ভেঙে গেছে? জেগে থাকো, খেলা করো। তোর মামাম বলছিল চলো মা ভাত খেয়ে আসি, ঘুমিয়ে পড়েছি, চলো। ওখানে নেমেছিস কেন? দেয়াল গরম না? ওটা পর। হ্যাঁ, কে বলছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এসো। তো রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে। তো ছোটো পুচিকে ঘুম পাড়াচ্ছে মেয়ে, আর আমি চলে এসেছি বড়ো পুচিকে ভাত দিতে। তো রান্না গরমে তেমন কিছু করা যাচ্ছে না, শুধু মাছের ঝোল ভাত হয়েছে। তো চলো আমি বড়ো পুচিকে ভাতটা দিয়ে দিই। ওই যে জল হচ্ছে, একজন মারপিট করছে না, জল হচ্ছে কী জানে, ওই যে বড় পাড়াটা চালিয়ে না, মারপিট করছে না জল হচ্ছে জানি না, মারপিট করে জলটা ভর্তি করলো, করে এবার বসছে। ওই যে চলো ভাতটা বেড়ে দিই, ভাতটা খেয়ে নিলে তারপর আমি আর মেয়ে খাবো। তো এই যে বাটা মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে কালকে রাতে আলু চোখা বানানো হয়েছিল, ডাল হয়েছিল, এই যে ভাতের মধ্যে রাখা হয়েছে। এখন বলছে আলু চোখা দিয়ে ভাত খাবো, কেন সাদা মাছের ঝোল খেতে পছন্দ করে না, সাদা মাছের ঝোল হয়েছে বলে এখন বলছে আলু চোখা দিয়ে ভাত খাবো। এই দেখো, আলু চোখা খাবি তো? বেঁচে ফেলে দিবি না তো? একটু ফেললে হবে, ফেলে দিলে হয়? আচ্ছা, পুরাই ফেলছি। মাছ দেবো একটা? না না, মাছ খাবো না। মাছ দেবো না? আলু চোখা দিয়ে ওই খাবো। আলু চোখা, আলু চোখা, চোখ। আলু চোখা দিয়ে ভাত খেলে কিন্তু হেবি টেস্টি হয়, জানিস? সেটা জানিস কি? না, জানিস না তো, আজকে খাবি, খেলে বুঝতে পারবি কতটা টেস্টি হয় আলু চোখা দিয়ে ভাত মাখানো। খাসনি তো? আজকে খেয়ে দেখ। এটা ভেঙে দেবে। দেবো, ভাতটা মেখে নিয়ে দেবো, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, রান্না সেভাবে হয়নি, হালকা লাইট খাওয়া দাওয়া হয়েছিল। তো রাতে রান্না বান্না হচ্ছে। এখন হচ্ছে যে ফুলকপি কাটবো, ফুলকপি আলু দিয়ে পনির হবে, এই যে পনির হবে ফুলকপি আলু দিয়ে। আর হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর কুমড়ো আলু ডাঁটা কালকে কেটে রেখেছিলাম, কুমড়ো আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি হবে। তো কাটতে বসেছি আমি, আর মেয়ে রান্না করবে, তাড়াতাড়ি কেটে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে গরমের মধ্যে।
একা হাতে কাটে রান্না বান্না করতে গেলে দেরি হবে। এই যে মেয়ে বাসন করছে, চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তো চলো সবজিগুলো চটপট করে কেটে দিই, দিলে আর মেয়ে রান্নাটা করে নিই। কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, খুবই কষ্ট হয় রান্নাঘরে থাকলে। তো বন্ধুরা সব সবজি কেটে রেডি করে দিয়েছি। এটা পনির হবে, আলু ফুলকপি আর আলু দিয়ে পনির হবে, আর হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল হবে। কুমড়ো আলু আর ডাঁটা নিচে কাটা আছে বাটিতে, ডাঁটা দিয়ে কুমড়ো আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে। সব কেটে রেডি করে দিয়েছি। মেয়ে চাপিয়ে দিয়েছে রান্না, পুচকুটা ঘুমিয়ে পড়েছে, শোয়াতে গেছে। তো চলো আমি একটু বাড়িতে ফোন করব, বাপের বাড়ি ফোন করব, একটু বড় যাকে ফোন করব। চলো ফোনটা করে নিই। বন্ধুরা রাতে রান্না বান্না হয়ে গেছে, খেতে বসেছি, অনেক রাত হয়ে গেছে। তো এই যে রান্না হয়েছে, মেনু হচ্ছে আজকে ফুলকপি দিয়ে পনির হয়েছে, ফুলকপি আলু দিয়ে। আর এখানে হচ্ছে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি, তোমাদেরকে বলেছিলাম আগে। তা এখন রান্না হয়ে গেছে কমপ্লিট, এই খাওয়া হচ্ছে। মাছের ঝোল ঢেঁড়স আলু দিয়ে মেয়ে খেতে বসে গেছে, আর আমারও ভাত বেড়ে দিয়েছে, তো খেতে বসছি। চলো খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।